আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان صدق الله العظيم। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতি জুমার নয় আজকেও সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সালাতুল জুমার নামাজে রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার মতো সময় সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয় যেটা থাকবে, আমাদের সামনে একটা দিবস আসতেছে, যেটাকে আমরা বিশাল অফার বলতে পারি। এই বিশাল অফার আমি কেন বললাম, এটা আমি আলোচনার শেষ পর্যায়ে বলার চেষ্টা করব। তা যে দিবসটা আমরা সবাই জানি যে ইংরেজি বছর যখন শেষ হয়ে যায় এবং অন্য বছর যখন শুরু হয়, ওই সময় যারা আমরা মুরব্বী তারা হয়তো বা আমরা নামটা নাও জানতে পারি, হয়তোবা কেউ যুবকদের কাছে শুনেছি, কিন্তু আসলে যে দিনটা রাতটা কি, রাতটা করে কি, হয়তোবা অনেকের ধারণা নাই। হয়তোবা অনেকে মুরব্বীরা তারা এই কথা বলতে পারবেন যে এ আসলো কোন থেকে, তা আমাদের বাপ দাদা আমলে ছিল না, বা আপনার যারা মুরব্বী আপনাদের প্রথমেই জীবনে ছিল না। যেটাকে আমরা বলে থাকি যে 31st নাইট, তার মানে হচ্ছে বছর শেষ আর নতুন বছরের কি শুরু, প্রথম। এই 31st নাইট যে রাতটা আমরা যে উদযাপন করি, আনন্দ উৎসব করি, তা আমরা হয়তো বা অনেকে ওই রাত্রেবেলা আনন্দ করি, উৎসব করি না বুঝে, অনেকে হয়তো বা বুঝে করি, অনেকে হয়তো বা সাবে করি। আর বিশেষ করে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক যারা শিক্ষিত, তারাও আমরা এই দিনগুলো করে থাকি। অনেকে চাপে পড়ে করি, সেই চাপটা রাজনৈতিক চাপ হতে পারে, সামাজিক চাপ হতে পারে, বা আমি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছি, যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ডেটা রাতটা করা হবে, অবশ্যই আমাকে থাকতে হবে। বিগত বছরগুলিতে আমাদের দেশে হাজার হাজার টাকা নষ্ট করা হয়েছে এই শুধু একটা রাত উদযাপন করার জন্য। তা আমরা যারা করে থাকি এই রাতটা, তাদের ভেতরে হয়তো এক শ্রেণীর লোক আছে, তাদের তাকওয়া এই, তাদের উদ্দেশ্য এইটা যে হয়তোবা বছর শেষে এবং নতুন বছরের প্রথমে যদি আমরা আনন্দ উৎসব করে
এই রাত্রটা এবং পরের দিনটা আনন্দে কাটাতে পারি, হয়তোবা সারাটা বছর আমার কি কাটবে, আনন্দে দিনগুলো কাটবে। তা আমরা দেখেন যে বছরের পহেলা আমরা আনন্দ উৎসব করে কাটাতে চাই, আর সারাটা বছর আমরা আনন্দে থাকতে চাই। কিন্তু আমাদের মধ্যে কলম কেউ তাকে আমরা করি না যে বছরের পহেলা শুরু করব, আমি একজন বেনামাজি, নামাজ পড়ি না, তা আমি বছরের পহেলা শুরু করব নামাজ দিয়ে। জানি আজকে রাত্রে আমি নামাজ পড়লাম, তাহলে আমি একটা বছর, সারাটা বছরের ভিতরে কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আস্তা কেউ কেউ কথা বলছে, কোনো বলে নেই যে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি, আমরা নতুন বছর শুরু করব। দেখি আমাদের মহল্লার মধ্যে এই শীতের রজনীতে কত মানুষ আছে রাত্রেবেলায় ঘুমের সময় তাদের ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো কম্বল নাই, আমার ঘুমটা খুব আনন্দ হচ্ছে, কিন্তু তারা হয়তো একটা কম্বলের কারণে তাদের ঘুমটা ভালো হচ্ছে না। তা আমরা যুবকরা মিলে এই গানের আয়োজন না করে, কনসার্টের আয়োজন না করে, আমরা যুবকরা মিলে কয়েকটা কম্বল কিনে আমরা বিতরণ করি। যেহেতু কি বছরে পয়লা, যদি আমরা বছরে পয়লা কি করতে পারি, কিছু কম্বল দিতে পারি, তাহলে হয়তো বা কি সারাটা বছর আমরা এভাবে কি করতে পারবো, দান করতে পারবো। কেউ কোনো কথা বলে না, কি বলে, বলে না। কেউ কোনো বলে না এই কথা যে আমি কোরআন পড়তে পারি না, সমাজের মধ্যে কোরআন পড়ার কোনো সিলসিলা চালু নাই, যে বছরে পয়লা হিসেবে আমরা এবছর থেকে শুরু করব, সমাজের মধ্যে যেন আমাদের বাপ দাদা চাচা ছোট ছেলে মেয়ে যারা আছে যেন কোরআন শিখতে পারে। এই ধরনের কিছু কি করতে পারি, আমরা বৈঠক বা কোনো ক্লাস করতে পারি। কেউগুলো আমরা এটাও কলম করি না, কিন্তু একমাত্র কি করি, এই রাত্রটা আমরা গান বাজনা